দর্শক, দিস ইজ রেদওয়ান শোয়েব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাল্লেকেলে স্টেডিয়ামের আউটারে। ঠিক যখন বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ ডিসাইডার ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে, ঠিক তার পাশেই অনুশীলনে বাংলাদেশ দল। তবে কারা অনুশীলন করছে হচ্ছে টি-20 যারা স্কোয়াডে আছেন, অবশিষ্ট যারা ক্রিকেটার আছেন, যেই চারজন, অর্থাৎ নাসুম আহমেদ, সাইফুদ্দিন, শরীফুল এবং পাশাপাশি শেখ মেহেদি। এই চারজনের পাশাপাশি আরও দুজনকে আমরা লক্ষ্য করেছি নেটে অনুশীলন করতে। তারা এই মুহূর্তে ড্রেসিং রুম থেকে এসেছেন। নাইম শেখ এবং লিটন দাস আপনারা জানেন যে টি-20-র অধিনায়ক। যেহেতু খুব বেশি সময় পাবেন না অনুশীলনের জন্য, আর একটা সেশন করতে পারবেন, অর্থাৎ যেহেতু পরশুদিন ম্যাচ বাংলাদেশের, সেই জায়গাটা থেকে আগামীকাল একটা সেশন রয়েছে টি-20 দলের অনুশীলনের জন্য। এজন্যই মূলত তারা আউটারে অনুশীলন করছেন, অর্থাৎ 6 জন ক্রিকেটারকে আমরা লক্ষ্য করেছি আমার ঠিক পেছনে যে আউটারটি রয়েছে, তারা অনুশীলন করছেন। স্থানীয় সময় 6টার দিকে, অর্থাৎ বাংলাদেশ সময় 6:30টার দিকে তারা মাঠে প্রবেশ করেন এবং এসে এখানে অনুশীলন শুরু করেন। আমি একটু টি-20-র বিষয়টি আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করতে চাই। বাংলাদেশ দল এই পাল্লেকেলে স্টেডিয়ামে একটি মাত্র টি-20-তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, এবং সেই টি-20-তে কিন্তু শ্রীলঙ্কা জয়লাভ করে। তবে ওভারঅল যদি বলি যে 17টি বাংলাদেশ হেরেছে এবং পক্ষান্তরে জিতেছে 11 টি-20। সেই জায়গাটা থেকে ওয়ানডে এবং টেস্টের তুলনায় টি-20-তে বাংলাদেশের পরিসংখ্যান শ্রীলঙ্কার বিপক্ষে। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। একেবারে খারাপ নয়। সবশেষ যে ম্যাচটা হয়েছে টি-20-তে, সেখানে কিন্তু বাংলাদেশ দল টি-20 ওয়ার্ল্ড কাপে যেই ম্যাচটি হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশ দল জয়লাভ করতে সক্ষম হয়। তবে দেখার বিষয় হচ্ছে দীর্ঘদিন পর এই ভেন্যুতে বাংলাদেশ দল মুখোমুখি হচ্ছে টি-20-তে এই পাল্লেকেলে স্টেডিয়ামে। দেখার বিষয় যে তারা কতটুকু কি করতে পারে, এবং তার অনেকটা নির্ভর করবে অবশ্যই যারা পারফর্মার রয়েছেন। আমি স্পেশালি লিটন দাসের কথা বলতে চাই। তিনি যে কারণে ওয়ানডে স্কোয়াড থেকে, ওয়ানডে একাদশ থেকে যিনি বাদ পড়েছেন, তিনি যেহেতু অধিনায়ক, তিনি খেলবেনই। তিনি কতটা কি করে দেখাতে পারেন, অবশ্যই সেদিকে নজর থাকবে। আমরা যেমনটা বলছিলাম, বেশ একটা চনমনে অবস্থা দলের। ঠিক গতকালই এই 4 ক্রিকেটার, টি-20 স্কোয়াডের 4 ক্রিকেটার, তারা কিন্তু যুক্ত হয়েছেন দলের সাথে, এবং তাদের যেটা বলছিলাম যে বল করছেন, আমরা লক্ষ্য করছি যে শরীফুল এবং যিনি আছেন নাসুম আহমেদ, শেখ মেহেদি, 2 জন স্পিনার, 1 জন পেসার, এবং পাশাপাশি যদি বলি যে লিটন দাস এবং নাইম শেখ, তারা ড্রেসিং রুম থেকে এসে, আপনারা সবাই জানেন যে এই দুজনই কিন্তু ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটার। নাইম শেখ, তার কোনো ম্যাচ খেলা হয়নি, 3 ওয়ানডে কোনোটিতেই তার একাদশে জায়গা হয়নি। লিটন দাস প্রথম ম্যাচটা ভালো করতে পারেনি, এবং টানা ব্যর্থতার মধ্যে যেহেতু তিনি ছিলেন, সেই কারণে তিনি একাদশ থেকে ছিটকে যান। এই 2 ব্যাটারিকেই আমরা লক্ষ্য করলাম যে ব্যাট হাতে তারা মোকাবেলা করছেন শরীফুল, পাশাপাশি শেখ মেহেদি হাসান, সাইফুদ্দিনকে, এবং নাসিম আহমেদের কথাও যেটা বলছি, নাসুম আহমেদকে, অর্থাৎ একজন পেস বোলিং অলরাউন্ডার, একজন স্পিন বোলিং অলরাউন্ডার, একজন স্পিনার, একজন পেসার। এই 4 জন মূলত আজকে নেটে অনুশীলন করছেন। যেটা বলছিলাম, তাদের সাথে আমরা লক্ষ্য করেছি নাফিস ইকবালকে, ম্যানেজার, জাতীয় দলের ম্যানেজার, তিনি আছেন দেখভালের জন্য এই টিমের সাথে, এবং পাশাপাশি আছেন যিনি ফিটনেস ট্রেনার যিনি আছেন, তাকেও আমরা লক্ষ্য করেছি এই দলের সাথে, অর্থাৎ জেমস পামেন্টের কথা বলছি আমি, দেখভালের জন্য তিনি আছেন। দেখার বিষয়, তারা এই মুহূর্তে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করছেন, যেহেতু টি-20 সবগুলোই আসলে ফ্লাড লাইটের আলোয় হবে। সন্ধ্যা 7টা থেকে খেলা শুরু হবে। তো সবশেষ তথ্য এখানকার এটাই ছিল আমার কাছে। নিশ্চয়ই আরও তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।